এ জামাই এ তুমি কিরাম সংসার করো, প্রতিদিন তোমার সংসারে ঝামেলা বাঁধে। এদেশের মানুষ কি আর সংসার করে না নাকি? কই আব্বা কই, আমি তো কিছু করি না তো, এই সংসারে ঝামেলা আমার কিন্তু কোনো দোষ নাই। তাহলে তুই কিছু করিস নি তাহলে তোর সংসারে এত ঝামেলা বাঁধে কি কামে? এ বেটি এ তাহলে তুই ক যে এত সংসারে ঝামেলা কিসের জন্য? তোরে 2 দিন পর পর ঝামেলা মেটাতে আসা লাগে। আবার তোমার জামাই সবসময় খালি প্রশ্ন করে, এত প্রশ্ন করে কিন্তু সংসার করা যায়? আমি পারবো না। তুই আমার মেয়ে হয়ে সেই প্রশ্নের উত্তর দিয়ে সংসার করতে পারবো না? এ কি করলো তুই? হ্যাঁ জামাই এমন কি প্রশ্ন করে? এ জামাই তুমি আমাকে প্রশ্ন করো তো দেখি, কি প্রশ্ন করো? আমার মেয়ে যে উত্তর দিতে পারে না, আমি উত্তর দিচ্ছি। আব্বা শোনেন একটা কথা, যদি আমার প্রশ্ন উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আপনার মিকলি চলে যাওয়া লাগে। ভাই তাহলে আপনি কি রাজি নাকি? হ্যাঁ 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 রাজি। এ জামাই তুমি প্রশ্ন প্রশ্ন করো দেখি। আব্বা তাহলে আপনি 2টা মিনিট সময় দেন, আমি আসতেছি। আব্বা এবার কোন তো দেখি আমি কোন ফুটি দিয়ে পাত দিছি। এই সারা জামাই কামটা করলি কি? হাজারি ফুটির ভিত্তি কোন দিক দিয়ে পাত দিচ্ছে আল্লাহ জানে। এ জামাই তুমি এই ফুটি দিয়ে পাত দিচ্ছাও? না না আব্বা আপনার হয় না, আমি এই ফুটি দিয়ে পাত দিছি। তার আপনি মিকলি চলে যান, এই মিকলি আমি সংসার করবো, যান চলে যান।